আসসালামু আলাইকুম। শুরু করছি কৃষি সংবাদ, সঙ্গে আছি আমি নিশা মুনতাসির। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। নগর জীবনের চার দেয়ালের মাঝে থেকে নিরাপদ খাদ্য আর সুস্থ থাকা নিশ্চিত করতে অনেকেই উদ্যোগী হয়েছেন ভবনের ছাদে ছাদ কৃষি করতে। তাদের একজন ঢাকার সিদ্ধেশ্বরীর মাসুদ আক্তার। তবে তিনি বলছেন ছাদ কৃষি চর্চা করতে গিয়ে বেশ কিছু সীমাবদ্ধতার মুখোমুখি হতে হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। ঢাকার সিদ্ধেশ্বরীতে 2700 বর্গফুট আয়তনের এই ছাদ কৃষির আয়োজনটি শুরু হয় 2016 সালে। উদ্যোক্তা মাসুদ আক্তার ফ্ল্যাটে থেকেও শারীরিক এবং মানসিক সুস্থ থাকার প্রত্যাশায় এবং নিরাপদ খাদ্যের অন্বেষণে যুক্ত হয়েছেন এই ফল ফসল উৎপাদনে। এখন যে সবজির ভিতরে যে ভেজাল শুরু হয়েছে, যে কীটনাশক, এই কীটনাশকের জন্য বিভিন্ন কিডনির সমস্যা দেখা দিছে। বিশেষ করে আমার আত্মীয়র মধ্যেই 5-7 জনের হয়ে গেছে কিডনির সমস্যা, যার জন্য এখন এই সবজির প্রতি ঝোঁক দিছে, যতটুকুই করতে পারি নিরাপদ খাইতে পারি। এক পাশে ফল ফলাদি আর অন্য পাশে সবজির ফসল, দেখতে একেবারে সবজি ক্ষেতের মতো। এখান থেকে মিটছে পরিবারের সবজি চাহিদার অনেকটাই। এই মরশুমে কত পার্সেন্ট শাকসবজি আপনাকে কিনতে হয়েছে আর কতটুকু আপনি আবার নিজের ছাদ কৃষি থেকে পাইছেন? 50% বাগান থেকে আসে। উদ্যোক্তার দাবি, সবুজ নগর গড়তে ছাদ কৃষির এই চর্চাকে ধরে রাখতে পৃষ্ঠপোষকতার প্রয়োজন। সরকারের উচিত জনগণকে উৎসাহ দেওয়া। সরকারি তরফ থেকে আমাদের প্রতি ছাদ বাগানে বাগানে আসতো, তাহলে মনে আমাদের উপকারই হতো। আমরা জানতে পারতাম, শিখতে পারতাম। শহরের প্রাণকেন্দ্রেও ছাদের উপরে এমন একটি সবজির বাগান হতে পারে যা ভাবাই যায় না। মাসুদ আক্তারের হাতের ছোঁয়ায় তৈরি হয়েছে এই বাগানটি। এটি হতে পারে অন্যের জন্য অনুকরণীয়, একই সাথে পারিবারিক নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য একটি মোক্ষম উদাহরণ আজকের এই সবজি ক্ষেতটি। ঢাকার সিদ্ধেশ্বরী, মাসুদ আক্তারের ছাদ কৃষি থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আগামীকাল বেলা 3:05 হৃদয়ে মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। রাজবাড়ীতে হালি পেঁয়াজ রোপণে ব্যস্ত সময় পার করছেন জেলার চাষিরা। বিভিন্ন ফসলের মাঠে কৃষক দলবদ্ধ হয়ে হালি পেঁয়াজ রোপণ করছেন। রাজবাড়ী প্রতিনিধি খান মোহাম্মদ জহুরুল হকের পাঠানো তথ্য ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। রাজবাড়ীতে এবছর হালি পেঁয়াজ আবাদের জন্য বীজতলা তৈরি, হালি পেঁয়াজ কেনা, সার কীটনাশক দিয়ে জমি প্রস্তুত, সেচ, শ্রমিক মজুরি সহ প্রতি বিঘায় প্রায় 40 থেকে 60 হাজার টাকা খরচ হচ্ছে কৃষকের। ফলনের মৌসুমে প্রতিমন বাজার দর 3 থেকে 3.5 হাজার টাকা করা সহ সরকারকে বাইরের দেশের পেঁয়াজ আমদানি না করার দাবি কৃষকের। পার মন আমাদের খরচ পড়বে প্রায় 2200 টাকা। এই 2200 টাকার নিচে যদি আমরা পেঁয়াজ 1 মন পেঁয়াজ বিক্রি করি, তাহলে দেখা যাবে যা কম বেচবো তাই আমাদের লস চলে যাবে। ফাইনে ধরেন যে 1 বিঘে জমি চাষ করায় আর সম্পূর্ণ ফসল ঘরে যাতে 50-60 হাজার টাকা খরচ হয়, সেই হিসেবে আমরা টাকা পাইনি। যাতে সরকারের কাছে অনুরোধ, যাতে বাইরের পিস যাতে আমাদের দেশে আমদানি না করে। বাইরের দেশের মাল আনিয়ে যদি আমার দেশে আমদানি করে, তাহলে তো আমার কৃষকে বাঁচবে না, কৃষক বাঁচবে না, আমিও বাঁচবে না, কৃষক বাঁচবে না, আর আমরা যদি না বাঁচি সরকারও বাঁচবে না। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে এবছর জেলায় 36,020 হেক্টরের মধ্যে প্রায় 31,500 হেক্টর জমি হালি পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আমাদের দেশে যথেষ্ট পেঁয়াজ রয়ে গেছে, বিদেশ থেকে পেঁয়াজ আসছে, তবে আমাদের যে পেঁয়াজটা এইটা কৃষক এখন 50 টাকা 60 টাকা দরে বিক্রি করতেছে। পেঁয়াজের দামটা যদি 70 টাকা থাকতো কৃষক লাভবান হইতো। দেশের বাইরে থেকে পেঁয়াজ আমদানি করা হলে ক্ষতিগ্রস্ত হবেন কৃষক, বলছেন সংশ্লিষ্টরা। রাজীব আহমেদ, চ্যানেল আই। চাঁপাইনবাবগঞ্জে আম ব্যবসায়ী ও উদ্যোক্তাদের নিয়ে আম ক্লাস্টার উন্নয়ন এবং পণ্য বহুমুখীকরণ বিষয়ক কর্মশালা হয়েছে। কর্মশালায় চাঁপাইনবাবগঞ্জ জেলার 5 উপজেলার 50 জন আম ব্যবসায়ী উদ্যোক্তা অংশ নেন। কর্মশালায় অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক রাজশাহী নির্বাহী পরিচালক রূপ রতন পাইন, সিটি ব্যাংকের চিফ ইকোনমিস্ট অ্যান্ড কান্ট্রি বিজনেস ম্যানেজার আশানুর রহমান ও অন্যরা। কর্মশালায় আম উৎপাদন, বাজারজাতকরণ, বিদেশে রপ্তানিকরণ বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়।
আলু সংরক্ষণে কোল্ড স্টোরেজগুলোতে কেজিতে 4 টাকা ভাড়া বৃদ্ধির সিদ্ধান্তে প্রতিবাদ সভা করেছেন রাজশাহীর কৃষিজীবীরা। রাজশাহী জেলার তানোর উপজেলার গোল্লাপাড়া বাজারে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন তানোরের সাবেক মেয়র মিজানুর রহমান ও অন্যরা। বিক্ষোভ কর্মসূচিতে উপজেলার একাধিক থানায় কয়েকশো আলু চাষি উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, সার, কীটনাশক ও আলু চাষের খরচে প্রতিনিয়ত আলুর দাম বাড়ছে। এ অবস্থায় আলু সংরক্ষণে ভাড়া বৃদ্ধি করলে আলুর দাম ঊর্ধ্বমুখী হবে। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের শাহিনদহে তুলা চাষের উপর মাঠ প্রদর্শনী ও কৃষক র্যালি হয়েছে। তুলার গবেষণা, উন্নয়ন ও প্রযুক্তি হস্তান্তর প্রকল্পের অর্থায়নে তুলা উন্নয়ন বোর্ড রংপুর জোনে ওই আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন তুলা উন্নয়ন বোর্ড রংপুর জোনের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম। প্রধান অতিথি ছিলেন তুলা উন্নয়ন বোর্ড রংপুর আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক জাফর আলী। এই ছিল কৃষি সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।